আরে কোনো ভালো খবর পর। আরে 500,000-এর নোট বন্ধ হয়ে গেছে না? দেখলেন স্যার? আরে বাবা, এ আবার কেমন অ্যাকাউন্টে বাবা? ক্যাশ কাউন্টার। এই পয়সাগুলো কার? আমার আরে কত সময় লাগবে? আরে এখানে কাজই তো করছি, বসে বসে তো খই ভাজছি না। কত হয়েছিল যেন ভাই? আরে সব ভুলিয়ে দিল। 3,000। আরে 3,000 তো পুরোটা। আমি কতটা গুনেছিলাম? আমি কি মুশকিলে পড়লাম। আ, 2,995। পুরো 3,000 আমি বাড়ি থেকে গুনে নিয়ে এসেছি, আবার গুনুন। এই নিন 5 টাকা আমার তরফ থেকে। এবার হলো তো পুরো 3,000। এবার যাও সরো, তখন থেকে মাথা খাচ্ছে। এখনো ম্যাডামের চেক ক্যাশ করানো বাকি। ব্যাটসম্যান খুব স্লো খেলে টিমকে হারাচ্ছে, আজ তো হানি চেক ক্যাশ করাচ্ছে। মারো তালি। স্যার, একটা ছড়া আমারও মনে পড়েছে, সেটা শোনাতে চাই। আরে ছড়া কাটা বন্ধ করো, কাজ করো কাজ। আমাদের সারাটা দিন আপনাদের সেবাতেই যাচ্ছে। শুনুন দাদা, এখানে সবাই কাজই করছে। মারো তালি। ও তেরি, কে যেন গুলি মারছে গুরু। এই স্বপ্ন দেখছি, স্বপ্ন। কেউ নিজের জায়গা থেকে নড়বে না। এখানেই দাঁড়ান, উনি কাউকে নিজের জায়গা থেকে সরতে বারণ করেছেন। আমার কথা মন দিয়ে শোনো, আমরা এই ব্যাংকটা লুট করব। গাছে দেখুন নানান রকম কত ফুটছে ফুল। আমার ব্যাংক লুট করা কিন্তু স্যার আপনার ভুল। মারো তালি। আহ, খান্না বাবু, আপনিও নিজের জায়গায় ফিরে এলেন, থাপ্পড় খেলেন, কিন্তু নিজের জায়গা থেকে সরেননি। বাহ! ওই কোনো চালাকি করবে না, বুঝেছো? তাড়াতাড়ি ব্যাংকটা লুট করো, যাও। আরে না না রে, আমি এই ব্যাংক লুটতে দেব না। আমার সারা জীবনের রোজগার আছে এতে। অ্যাম্বুলেন্স ডাক না রে। ওকে নিয়ে আয়। চলো চলো। পাসওয়ার্ড। দাদা, তাড়াতাড়ি আপনাদের কাজ সারুন, আমাকে চেক ক্যাশ করে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। ও তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আমি আপনাদের সাহায্য করছি। এই নিন। আরে বান্নি, তুই ব্যাংক ডাকাতি করছিস? ওই ওই কে কে বান্নি? আমি তোর ব্রেসলেটটা চিনতে পেরেছি বান্নি। ওই আমি বান্নি নই, চুপচাপ দাঁড়িয়ে থাক। ওই কিছু বাকি রাখিসনি তো? হুই। এটা বাকি ছিল দাদা। ওয়াহ, 99টা ব্যাংক হলো, 99। এই শিলাম সাহেব, দেখেছিলাম স্বপ্ন একটা, সেটা ভেঙে গেল। ভর দুপুরে আমার ব্যাংক লুট হয়ে গেল। মারো তালি গুরু। ওরে ভাই, এটাও কি কোনো হাততালি দেওয়ার কথা? খান্না বাবু, তাড়াতাড়ি ম্যাডামের চেকটা ক্যাশ করে দিন, আমাকে ফিরতে হবে। ব্যাংকের সমস্ত টাকা লুট হয়ে গেছে গাধা। ব্যাংকের টাকা আমার চাইও না, কাটকার ম্যাডামের যে টাকাটা আছে না, ওটা চাই।
ওরে গুরু, একে নিয়ে যে আমি কি করি? আমি তো পুরো শেষ হয়ে গেলাম। গাছে যত ফল আছে পাখিরা খাবে, এবার আমাদের পুলিশ স্টেশন যেতে হবে। মারতালি। টাকা ডাকাতরা নিয়ে গেছে, পুলিশরা নয়। আমরা সবাই পুলিশ স্টেশন কেন যাব? গাধা। ওই, আমার মোটরে লঙ্কা মিশিয়েছে কে? আরে আমি এই প্রথম কোনো পোপট দেখলাম যার লঙ্কা ভালোই লাগে না। আচ্ছা, তোর যখন ভালো লাগে তো তোকেই খাওয়াই। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। তোকে ম্যাডাম ক্যাশ আনতে পাঠিয়েছিল, তুই চেক নিয়ে ফিরে এলি গাধা। হ্যাঁ, খান্না বাবু কাঁদছিলেন, উনি আমাকে ক্যাশ দেননি। আচ্ছা, কিন্তু উনি কাঁদছিলেন কেন? বলছিলেন যে ব্যাংকের টাকা ডুবে গেছে, এই জন্য ম্যাডামের টাকা দিতে পারবেন না। তার মানে ব্যাংকে চুরি হয়েছে। ওরে গাধা, ব্যাংকের ডাকাতি হয়েছে, বুঝলি? আরে হ্যাঁ, কারা ডাকাতি করেছে চিনিস নাকি? জানি না, 5 জনকে একই দেখতে ছিল। 5 জনকে একই রকম দেখতে কি করে হতে পারে? বলছি না, সবার মুখে কালো কাপড় বাঁধা ছিল আর শুধু দুটো চোখই দেখা যাচ্ছিল। আরে গাধা ডাম্বো, ওরা মাস্ক পরেছিল। সব টাকা গেল, ম্যাডাম তো ডুবে গেলেন। ম্যাডাম তো ওখানে ছিলেনই না, ব্যাংক ডুবেছে, ব্যাংক। আরে ম্যাডামের টাকাও তো ওই ব্যাংকেই ছিল। এখন আমরা কি করব? চল পুলিশ স্টেশন যাই। টাকা যখন ডাকাতরা নিয়ে গেছে, তখন পুলিশরা টাকা কি করে ফেরত দেবে? আরে আমাকে কেন মারলি? অনেকদিন ধরে হানিকে মারছি, কিন্তু ও তো একদম বদলায়নি। তাই ভাবলাম তোকে মারলে ওর যদি বুদ্ধি খোলে। চলো আমরা পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট লেখাই, ব্যাংক থেকে সবাই ওই দিকেই গেছে। ওই দেখলি, এই আইডিয়াটা কাজ করছে। আমার রিপোর্টটা লিখুন। আমার রিপোর্টটা লিখুন। পেনশনও নিয়ে গেছে আমার, আমি কি করব? ইস, আপনারা এক এক করে বলুন, আমরা তো আপনাদের সেবার জন্যই রয়েছি। ছোট ভাই, পা টিপিয়ে নি, উনি আমাদের সেবার জন্যই তো আছেন। हेलो एवरीबॉडी। है भाई इंस्पेक्टर। আরে ভাই, এ তো আমাদের কথা শুনছেই না। বেঁচে গেছি। এই ছাড়, এই এ কে রে? পেছন থেকে ঠ্যাং ধরে টানছিস? সাহস থেকে তো সামনে এসে কথা বল। এ কাকু। দারুণ ব্যাপার, এত লোকের মধ্যে কারোর একটুও সাহস নেই। আমাকে রাগিয়ে দিলে আমি কি করতে পারি সেটা একবার দেখ। আমার ক্ষমতা সম্বন্ধে কোনো আইডিয়া নেই তো। ইস, এটা কি ধরনের অসভ্যতা? বিড়াল ছুড়ে মারলে আমি কিন্তু কারোর রিপোর্ট লিখবো না। লাইন দিয়ে এসো, লাইন দিয়ে। ইস,
বানি এত বড় লাইনে দাঁড়ালে তো সন্ধে হয়ে যাবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করতে হবে। কেন বলো তো? আমাকে সন্ধেবেলা পাত্রীপক্ষ দেখতে আসছে। আইডিয়া। আরে এই দরজার সামনে কার 500 টাকা পড়ে আছে? ইস, তুমি এখানে কি করছো? ব্যাংক থেকে ম্যাডামের টাকা চুরি হয়ে গেছে, আমাদের রিপোর্ট লিখুন আপনি। ইস, এই বাকি লোকগুলো কি এখানে ফিল্মের টিকিট কাটতে এসেছে? সবাই তো রিপোর্ট লেখাতেই এখানে এসেছে। লাইন দিয়ে এসো, লাইন দিয়ে বাইরে যাও। ইস দাদা, লাইনে সবার প্রথমে কে আছে? ইস, আইনকে বডি দেখাচ্ছ? ভিতরে ঢুকিয়ে দেবো। এক্ষুনি তো আপনি বললেন বাইরে বেরিয়ে যাও, এখন বলছেন ভেতরে ঢুকিয়ে দেবেন। আগে আপনি ডিসাইড করুন আপনি কি করবেন। ইস, যা ইচ্ছে হয় করো। একটা কাজ করি, আমরা চলে যাই, কারণ স্যারের রিপোর্ট লিখতে তো 1 সপ্তাহ লেগেই যাবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। এবার আমরা বাইরে কি করে যাব? দরজার কাছে তো খুব ভিড়। আরে চিন্তা করিস না, আমার কাছে একটা উপায় আছে। এই দেখ, আরে এই ইন্সপেক্টর পান্ডার টেবিলে 500 টাকার নোটটা কার রে? এখন ইন্সপেক্টর পান্ডাকে নিজের কমপ্লেন লেখানোর জন্য অন্য পুলিশ স্টেশনে যেতে হবে, বুঝলে কি না? ওই গুরু, শেষ হয়ে গেলাম রে। সর্বশান্ত হয়ে গেলাম। ও সারা জীবন ধরে যা পাপ করেছে তারই শাস্তি পেল। ওই ডাকাতগুলো লুট করার জন্য আমারই ব্যাংক পেল। মারো তালি। আমি শেষ হয়ে গেলাম, তোমরা সবাই হাততালি দিচ্ছ। না না না, ওই হাততালি দিলে আপনার ভালো লাগে তো, হ্যাঁ সেই জন্য দিয়ে ফেলেছি। বন্যা এমন হলো যে বাড়ি ভেসে গেল, সমস্ত ব্যাংক ম্যানেজারদের মধ্যে আমার সম্মান ধুলোয় মিশে গেল। মারো তালি গুরু, মারো। থ্যাঙ্ক গড, আপনার কোনো ক্ষতি হয়নি, আপনার সম্মান যতটা ছিল ততটাই আছে। শাট আপ হানি, এইভাবে কেউ কাউকে সিম্প্যাথি জানায়? হ্যাঁ, ঈদও ছিল না সেদিন, ছিল না দশমী। হানি, তোর থেকে এটা আমি আশা করিনি। মারো তালি। আপনি দুঃখ পাবেন না, ডাকাতদের কাজই তো ডাকাতি করা। ভুল করে আপনার ব্যাংক লুটে নিয়েছে। হ্যাঁ স্যার, আপনার সম্মানের কোনো হানি ঘটেনি। তাছাড়া আপনি কি বা করতে পারতেন? যদি আপনি ম্যাডামের টাকাটা বাঁচাতেন তাহলে আপনার সম্মান আরো বেড়ে যেত। হানি, মানুষ ডিপ্রেশনে থাকলে তুই তো তাকে হসপিটালেই পৌঁছে দিবি, বুঝলি কি না? তুই তোর সিম্পাতির সম্পত্তি তোর কাছেই রাখ, বুঝলি কি না? এই নিন, এই নিন। যার সব শেষ হয়ে গেল তার মনের পরীক্ষা নিচ্ছ? তুমি আমাকে এই টাওয়েলটা কেন দিচ্ছ? স্যার আসলে কি জানেন, টিস্যু খুব দামি, টাওয়াল তো ধুয়ে আবার ব্যবহার করা যাবে। ও তোমরা চারজন বাইরে যাও। কান্না বাবু, ভরসা রাখুন। নিম গাছে এসে দেখুন কোকিল পাখি বেঁধেছে বাসা। যার ব্যাংক লুট হয়ে গেল তাকে আপনি মিথ্যেই দিচ্ছেন আশা। মারো তালি। হ্যাঁ ভাই, আরে, বল এবার বল, ব্যাংক ডাকাতি করে ডাকাতগুলো কোথায় লুকিয়েছে? বল। স্যার এ তো চামচিকে, এই কি করে বলবে? আসলে কি জানিস, এই হলো গুপ্তচর। শহরে যা কিছু ঘটে না, এ সব কিছুর খবর রাখে। হ্যাঁ তো উল্টো করে ঝুলিয়ে জিজ্ঞাসা করো, সবকিছু বলবে। আরে ভাই, এ তো চামচিকে, উল্টো করেই ঝোলে। উল্টো করে ঝোলালে ও কমফোর্টেবল ফিল করবে, তাই সোজা করে ঝুলিয়েছি। হ্যাঁ হ্যাঁ ভাই, বল বল, কোথায় টাকা আছে বল। হ্যাঁ, 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 হ্যাঁ,
আসল টাকা কোথায়? এই পুচকে মাকড়সা, তুই কে? আমি কে কে এতক্ষণ হিব্রু ভাষায় জিজ্ঞাসা করছিলাম। আমার টাকাও ওই ব্যাংকে ছিল। আমি ওয়ার্ল্ড ট্যুরে যেতে চাই। আচ্ছা, ওয়ার্ল্ড ট্যুরে? তাহলে তো তোর ফিরে আসতে 2-3 জন্ম লেগেই যাবে। ওয়ে ওয়ে ওয়ে, আমাকে নিয়ে ঠাট্টা হচ্ছে। ইয়া! এটা আসল বডি, আসল। একে আমি পাম্প দিয়ে ফুলিয়ে রাখিনি। ছেড়ে দাও স্পাইডার ভাই, ও আমাদের বন্ধু, ছেড়ে দাও। আরে যখন সবাই টাকার জন্য চিন্তা করছে তখন নিজেদের মধ্যে লড়াই কেন? দারুণ সুযোগ পেয়েছি, যাই এবার কেটে পড়ি। বিরাট সমস্যা হয়ে গেল ভাই, খান্নাবাবুর ব্যাংক ডাকাতি হয়ে গেছে, উনি কাছেন, আর এদিকে ইন্সপেক্টর পান্ডা চিন্তা করছেন যে টাকা কোথা থেকে আসবে। আরে আকাশ থেকে পড়বে না, আমাদেরই খুঁজতে হবে, বুঝলে? হ্যাঁ চলো, আমরা রাস্তায় 1 টাকা 2 টাকা যা কুড়িয়ে পাবো ওটাই খুঁজে আনবো। আরে খুচরো টাকা খুঁজতে হবে না। ওয়ে, তোকে তো আমি ওয়ে। এবার একটু শান্তি মনে ভাবতে পারবো। কিন্তু এত বড় শহরে ওই ডাকাতগুলোকে আমরা খুঁজবো কোথায়? হ্যাঁ ভাই, এতগুলো বিল্ডিং এ, এতগুলো ফ্ল্যাটে, এতগুলো বস্তির মধ্যে ওরা কোথায় লুকিয়ে থাকবে আমরা কি করে জানতে পারবো? মাকড়সাদা, আপনি ক্যারামেল জাল বানাতে পারেন না? এর টেস্ট একদম ভালো না। এইবারের মুখ বন্ধ থাকবে, বুঝেছেন? কি বলছেন? আরে দাদা, বিশ্বাস করুন, একটা খুব বড় ট্র্যাজেডি হয়ে গেছে আমার সাথে। কালকেই আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট মান্নার ব্যাংকে ট্রান্সফার করিয়েছিলাম। ট্রান্সফার বলছেন তো, ট্রান্সফার। আরো একটা শিকার। ওয়ে ওয়ে ওয়ে, সর্বনাশ হবে ওই ডাকাতদের। সমস্যার তো কোনো সমাধানই হলো না। এত বিল্ডিং আর ফ্ল্যাটের মধ্যে টাকা খুঁজবো কি করে? আরে এই ঘুষ আছে তো, এই গর্ত ঘুরে ঘুরে সব জায়গায় দেখবে। আরে ভাই, আমি গুস ড্রিল মেশিন নই কোনো যে গর্ত করে করে দেখবো। আও, আমি জানি টাকা কোথায়। এই দেখো। হ্যাঁ ভাই, এবার তুই কে? আমি নন্দু, সবার বন্ধু। আরে এর কথা একদম শুনবে না, এ একটা পাগল। আও, পৃথিবীর এটাই নিয়ম যে কোনো গুণী মানুষকে আগে পাগলই ভাবে। আচ্ছা বাদ দাও, নোট আমি খুব ভালো চিনি, ওখানে প্রচুর নোট টাকা আছে। আরে কোথায়? একটা ঘরের মধ্যে। অসাধারণ অসাধারণ অসাধারণ। আরে কিন্তু বলবি কি যে ওই বাড়িগুলো কোথায়? বাড়ি তো সেখানেই থাকবে যেখানে ছিল, বাড়ি আবার কোথাও যায় না। হাদা কোথাকার। তোমাদের মধ্যে শুধু হানির মাথাতেই যা একটু বুদ্ধি আছে। হ্যাঁ, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। কিন্তু স্যার, আমরা ওই বাড়ি পর্যন্ত পৌঁছবো কি করে? নিয়ে তো আমি যাবো রে ভাই। আমি নন্দু, সবার বন্ধু। ঢাক্কি চিকি আও, চলো চলো। চলো, তুমিও চলো। আমাদের সবাইকে রক্ষা করুন। এসে গেছে ভাই।
আরে আরে এ তো ডিস্কোতে নিয়ে এসেছে, কিন্তু এখানকার মিউজিক ভালো না। নন্দু সবার বন্ধু। তোমাদের টাকার প্রয়োজন ছিল তো, দেখো এখানে কত টাকা, দেখো। আরে ভাই, মনে হচ্ছে এই নন্দু পাগলটার কথা শুনে আমরা এখানে এসে ফেসে গেলাম। আমার তো মনে হচ্ছে এটা কোনো ব্যাংকের লকার। ইয়ে লকারে নিয়ে এসেছে, তার মানে তো এখানে গার্ডরাও আছে। এ পাল্লা রে। ওই ওই ইয়া এইদিকে এইদিকে চল। চলে এসো চটপট আউ। হে আরে পেছনের লোকদের রাস্তা দে রে। হে ছড়না। হে হে আরে আটকে গেছি। দাদা, আপনি না ভুল করে গর্তের সামনে পা রেখেছেন, সরান না, আমাদের পালাতে হবে। আচ্ছা, নিজেদের খুব চালাক ভাবো তাই না? ব্যাংক লুটতে চাইছিলে, তাও আবার সুড়ঙ্গ বানিয়ে। পালা।